যারা নাকি এই কোরআনের কথাটাকে কি করতে পারে, সমাজে ছড়িয়ে দিতে পারে নিখাত ভাবে। এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই, কোরআন অ্যাজ ইট ইজ বলতে পারলেই যথেষ্ট। আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। হ্যাঁ, যে যাদেরকে আমি কিতাব দান করেছি এবং সেই কিতাব যারা তেলাওয়াত করে, তেলাওয়াত করার মতো, হ্যাঁ, আমরা কি বলি, খেয়েছি, আবার বলি বন্ধুর বাসায় গিয়েছিলাম, আজকে খাওয়ার মতো খেয়েছি, বলি না? তাহলে খেয়েছি আর খাওয়ার মতো খেয়েছি মধ্যে পার্থক্য আছে না? মানে খাওয়ার মতো খেয়েছি মানে কি, 3 প্লেট এই 2 বাটি মাংস খেয়ে ফেলছি, রোজ খেয়ে ফেলছি 4টা। হ্যাঁ, সুতরাং আল্লাহ তাআলা ওই ডাইমেনশনে বলেছেন যে হাক্কা তেলাওয়াত করতে হবে কোরআনকে, স্টাডি ইট অ্যাজ ইট শুড বি স্টাডি, রিডিং উইথ রাইট রিডিং। সুতরাং কোরআনকে আমরা নিউজ পেপারের মতন পড়লে চলবে না, কোরআনকে পড়তে হবে কিভাবে, হাক্কা তেলাওয়াত করতে হবে, খুব গভীর মনোনিবেশ করে পড়তে হবে, গভীর নিষ্ঠা সময় সন্ধ্যা পড়তে হবে। আর এভাবে যারা পড়বে না, বা উলাইকা হুমুল খাসিরুন, তারাই খুব ক্ষতিগ্রস্ত। সুতরাং আমরা শুধু মুখে দাবি করি আল্লাহ মানি, আখিরাত মানি, ঠিক আছে, এবং মনে করি যে আমরা এখান থেকে কি পেয়ে যাবো, পার পেয়ে যাবো। কিন্তু কোরআনের একেবারে শুরুতে কি বলা হয়েছে, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, শেষে কি ওমা হুম বিমুমিনিন। এই যে বা অমা, মানে আয়াতটা কি হতো, অমা হুম মুমিন হতে পারতো, কিন্তু বা যুক্ত করছেন। এই বাটা হচ্ছে অনেকে বলে বাই জিয়াদা, কিন্তু জিয়াদা না, এটা হচ্ছে বাই তাকিদ, ঠিক আছে। যে আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে অনেকেই আছে মুখে দাবি করে আল্লাহ মানি, আখিরাত মানি, আল্লাহ বলতেছেন এটা কোনোভাবেই মোমেন না, এটা শুধু মুখের দাবি মাত্র, এটা শুধুমাত্র মুখের দাবি। আমি একটা এক্সাম্পল দেই, যে আমাদের শেষ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি আমাদের কি ভালোবাসা আছে না, দরদ আছে না? তার নামে কেউ কিছু বললে আমরা রাস্তায় মিছিল মিটিং করে টস করি না? কিন্তু যদি আমরা একটা জরিপ করি যে আল্লাহ তার রসুলকে ভালোবেসে কোরআনে একটা সূরা নাযিল করেছে, সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদের বিষয়বস্তু কে কে জানেন বলেন? অবস্থা কি হবে বলেন? এটা কর্তব্য না? এটা একজন শিক্ষার্থী যে নাকি জসিমউদ্দিনের কবর কবিতা পড়ে, রবীন্দ্রনাথের ছোট গায়ে কবিতা পড়ে, তাকে যদি জিজ্ঞাসা করি কবর কবিতার বিষয়বস্তু, সে বলতে পারবে না? অবশ্যই পারবে, কারণ সে যদি নাই বলতে পারে, সে শেখাই নাই সেটা। এখন আমাদের উপর কোরআন নাজিল করা হয়েছে, সেই কোরআনে আল্লাহ রসুলের নামে ভালোবেসে তার নামে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ। আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা সূরা মুহাম্মদের বিষয়বস্তু বলো, আমরা বলতে পারবো না। এটা অনেক হয়তো এটাই জানি না যে সূরা মুহাম্মদ নামে একটা সূরাই আছে। সূরা মুহাম্মদে কয়টা আয়াত আছে, এর বিষয়টা কি আসলে? সুতরাং এগুলো হচ্ছে আমাদের অন্তঃসারশূন্যতা।